কেবল চ্যানেলের সাংবাদিক তথা ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি শান্তনু মণ্ডল ওরফে বাপি মণ্ডলের বিরুদ্ধে ইসলামপুর মণ্ডলপাড়া দুর্গা মন্দিরের জমি জবরদখল করে রাখার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনায় ইসলামপুরের জনপ্রিয় চিকিৎসক তথা বিজেপি নেতা সৌম্যরূপ মণ্ডলের নেতৃত্বে স্থানীয় আইনজীবীদের উপস্থিতিতে দুর্গা মন্দিরের জমি জবরদখলের একাংশ দখলমুক্ত করা হয়। মণ্ডলপাড়া দুর্গা মন্দিরে আরও বেশ খানিকটা জমি দখল করে বাপি মণ্ডল বাড়ি নির্মাণ করে রেখেছেন বলে অভিযোগ। উল্লেখিত জবরদখল নির্মাণ অবিলম্বে খালি করে দিতে স্থানীয় বাসিন্দারা নির্দেশ দিয়েছেন। গতকাল রবিবার শান্তিপূর্ণভাবে জবরদখলের একাংশ দখলমুক্ত করা হয়। ইসলামপুর মণ্ডলপাড়া দুর্গাপূজা কমিটির এবছর ৭৫ বছর বর্ষে মতার্পণ করেছে। তবে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মন্দির নির্মাণ কার্য শুরু করতে জমি জবরদখল মুক্ত করার উদ্যোগ বলে জানা গিয়েছে। চিকিৎসক তথা বিজেপি নেতা সৌম্যরূপ মণ্ডল জানিয়েছেন, বাপি মণ্ডল দীর্ঘদিন ধরে মন্দিরের জমি দখল করে রেখেছেন। এখন মন্দির গড়ার সময় হয়েছে, তাই ওই জমি নিয়ম মেনে দখলমুক্ত করা হচ্ছে। আইনজীবী কৌশিক মণ্ডল ও বাপি মণ্ডলের বিরুদ্ধে মন্দিরের জমি দখল করে রাখার অভিযোগ জানিয়েছেন। সাংবাদিক হয়ে যে কোনো দুর্নীতি করা যায় কি জানিয়ে সমীর রঞ্জন রায় বলেন, দুর্গা মন্দিরের আঘাত সনাতনীদের উপরে আঘাত, যেখানেই সনাতনীদের উপর আঘাত হবে সেখানেই আমি থাকবো, প্রতিবাদ করব বলে জানান বিপ্লব দাস। তিনজন লয়ার প্রেজেন্ট ছিলেন। একজন আমাদের ইসলামপুরের স্বনামধন্য সিভিল লয়ার সুকুমার দিবাকর সাহা, অ্যাডভোকেট দিবাকর সাহা উনি ছিলেন, অ্যাডভোকেট কৌশিক মণ্ডল ছিলেন, অ্যাডভোকেট প্রসেনজিৎ মণ্ডলও দাঁড়িয়ে ওই কাজটা হয়েছে। লয়ারদের গাইডেন্সেই কাজটা হয়েছে। তাহলে আমরা যদি আইনত আইন ভেঙে কাজ করি তাহলে ওখানে উকিলরা তো থাকার প্রশ্ন ওঠে না। উকিলরা তো আইন বিরুদ্ধ কোনো কাজ তো ওনারা আশা করি করবেন না, বা সেই কাজ করতেও ওনারা সাহায্য করবেন না। তাহলে আমরা তো আইন বিরোধী মনে হয় না কোনো কাজ করেছি। আর যদি কেউ ভাবে যে আইন বিরোধী কাজ করেছি তো কোর্টের দরজা খোলা আছে, ওনারা যা কোর্টে গিয়ে কমপ্লেন করুক, জমি মাপ করা হোক। যদি দেখা যায় যে আমরা ভুল কাজ করেছি তাহলে আমাদের উপর যা পানিশমেন্ট আসবে সেটা আমরা মাথা পেতে নেবো। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে এই যে মানে মন্দিরের জায়গা দখল করে বাড়ি তৈরি করা, এই বিষয়টাকে কিভাবে দেখছে? বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমি একজন সনাতনী হিসেবে এটাকে ভালো চোখে দেখছি না। কারণ মন্দির, আমাদের মন্দির ধর্ম, ভগবান মানুষকে বানিয়েছে, মানুষ ভগবানকে বানিয়েছে। তা ভগবানের জায়গা হলেও অনেক উপরে। তো মন্দিরের জায়গা কেউ যদি দখল করে, সেটা আমাদের ইসলামপুর হোক, ইসলামপুরের বাইরে গোটা পশ্চিমবঙ্গে হোক, একজন সনাতনী হিসেবে সেই জায়গায় রুখে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সব সনাতনীদের। আর এগুলো অসাধু ব্যবসা, মানে যারা আছে অসাধু লোক, যেগুলো মন্দিরকে মসজিদ মানে ধর্মের জায়গাকে টার্গেট করে, ওদেরকে ছেড়ে কথা হবে না। এটা ইসলামপুর না, শুধু ইসলামপুরে যে কোনো কোনায় হোক, আমরা সবসময় এর বিরুদ্ধে থাকবো। বলছিলাম কৌশিকবাবু যে আপনি একজন লয়ার, আর কালকে মণ্ডলপাড়া যে দুর্গা পূজার মানে মন্দিরের যে জমি জবরদখল যে মুক্ত করেছেন আপনারা, আপনি তখন ওখানটায় উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমি শুরুর থেকে ওখানে উপস্থিত ছিলাম। ওখানে কি বিষয়টা রয়েছে একটু যদি? ওখানে বিষয়টা রয়েছে, আমাদের এই মণ্ডলপাড়া দুর্গাপূজা এবার হচ্ছে ৭৫ বছরে পা দিল, 75 ইয়ার্সে। এবং আমরা দীর্ঘদিন ধরে আমাদের যখন বাবা কাকারা জীবিত ছিলেন, ওনারাও চেষ্টা করেছিলেন যে ওখানে একটা স্থায়ী মন্দির হোক। কিন্তু আমাদের মন্দিরের পাশে যিনি বসবাস করেন, হয়তো সবাই জানেন, তিনি প্রথম থেকেই মন্দির না হতে দেওয়ার একটা বিরোধিতা। কারণ এই জন্য যে ওরা তো একটা ওনার নিজস্ব স্বার্থ জড়িয়ে আছে। উনি আমাদের দুর্গাপূজা কমিটির জমি কিছুটা আগেই উনি অধিগ্রহণ করে উনি বাড়ি বানিয়েছেন, এবং পরবর্তীতে ওনার বাড়ির যে কলপার এবং যে সাবমার্সাল পাম্পসেট সমস্তটাই আমাদের এই পুজো কমিটির জমির মধ্যেই করেছেন। এবং ওনার যে বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তায় আসে যাতায়াতটা, সেটা উনি আমাদের মন্দির প্রাঙ্গণটাকেই ব্যবহার করেন। এই জন্য উনি বহুদিন ধরে ওটাকে আটকে রেখেছিলেন। তো এটা কি আপনারা কালকে মানে জবরদখল মুক্ত করেছেন? না, হ্যাঁ, জবরদখল মুক্ত অবশ্যই, কারণ আমাদের এই মন্দির করতে হবে এবং আমরা সবাই মিলে এটা প্রচেষ্টা চালাচ্ছিলাম। কালকে আমাদের গোটা পাড়ার সমস্ত মহিলা সদস্যগণ, আমরা এবং আমাদের পাড়ার আরও গুণী ব্যক্তিগণ এবং সমস্ত মণ্ডলপাড়ার বাসিন্দা, বাজারের সমস্ত ব্যবসায়ীরা মিলে আমরা ওখানে যাই, এবং আমরা উনি যে আমাদের যে জমিটা মানে জবরদখল করে রেখেছেন সেটাকে আমরা কালকে মুক্ত করে নিই। তো এবার এর পরেও কি আরো কি মানে মন্দিরের জমি